কাঁথা স্টিচ একটা জনপ্রিয় সেলাই। এই সেলাইটা সবাই জানে না এমন মানুষ খুব কমই আছে। যারা সেলাই করতে নাও জানেন তারা কিন্তু কাঁথা স্টিচ এই ফোরটা জানেন। আর এই কাঁথা স্টিচটা দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ফুলের, সেটা কি আপনাদের জানা আছে? আজকের এই ভিডিওতে আপনারা সেটাই জেনে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তবে আপনাদের আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার পাশে সাপোর্ট সহযোগিতা না করতেন, আমার পাশে না থাকতেন, তাহলে আমার এই চ্যানেলটা নিয়ে এতদূর আমি কোনো দিনও আসতে পারতাম না। এই এতদূর আসার সফলতার পিছনে আপনারা আছেন, আমার সাথে ছিলেন বলেই আমি চ্যানেলটা এতদূর নিয়ে আসতে পারছি। আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করেছেন, আমাকে বন্ধু বানিয়েছেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। সেই কমেন্টস পেয়ে আমি কাজের আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার। তাই বলছি, আপনারা প্রত্যেকে একটা ভিডিও দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমার এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। নতুন পুরাতন বুঝি না, সবাই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আমি আজকের কাঁথা স্টিচ দিয়ে কত সুন্দর ফুল করা যায়, ডিজাইন করা যায়, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি কিছু না, আমি আগের যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে শুধু বর্ডার লাইনটা দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে 2 স্টেপ একবারে দেখাতে গেলে। সেজন্য আমি একটু ছোট ছোট করে ভিডিওটা দিচ্ছি, কারণ বড় ভিডিও এখন সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত, কারণ অনেক সময় ধরে একটা ভিডিও দেখার সময় হয় না। তাই আমি আমার ভিডিওগুলো ছোট আকারে করে নিয়েছি, সেজন্য একটা পার্ট করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে একটু সময় বের করে তারপর আমার একটা ভিডিও দেখে দিবেন এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের সেই অপেক্ষায় আমি কিন্তু সব সময় থাকি, আর আপনারা আছেন বলেই আমি আছি। আপনারা এভাবে আমাকে সাপোর্ট সহযোগিতা করবেন। সবচেয়ে বড় কথা হলো এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, এই ইউটিউবটা আমাদের অনেক সুযোগ করে দিয়েছে। আজ ইউটিউব যদি না থাকতো তাহলে আমি কাজটা এখানে দেখানোর কোনো সুযোগই পেতাম না, আর আপনারাও দেখতেন না। তাই বলছি, ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব আমাকে বা আপনাকে সবাইকে একটা এমন সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিয়েছে, যার জন্য আমরা প্রত্যেকে যে কাজ পারি সেটাই ফুটিয়ে তুলতে পারি এই ইউটিউবের মাধ্যমে। তাই বলছি, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে কমেন্টস করবেন, তারপরে শেয়ার করবেন প্রিয়জনকে দেখানোর জন্য। আরও কিছু বন্ধুবান্ধব দেখবে, সেজন্য আপনাদের একটা শেয়ার কিন্তু অনেক মূল্যবান, কারণ আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে কেউ কখনো দেখতে পারবে না। আপনি দেখেছেন ওই পর্যন্ত, আপনার ভালো লেগেছে, আপনি যদি শেয়ারটা করে দেন তাহলে আরেকজন দেখার সুযোগটা পাবে। সেজন্য বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা দেখে। আমি সেলাই যতটুকু জানি ততটুকু চেষ্টা করি আপনাদের শেখানোর। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর মাঝে ভয়েস দিতে গিয়ে, তাহলে আপনারা সবসময় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষেরই তো ভুল হয়। অনেক কথা বলতে গিয়ে অনেক সমস্যা হতেই পারে, সেটা সবাই মার্জনা করবেন। আমি এটা একটা ফুল ড্রয়িং করে তারপর আপনাদের সেলাইটা দেখাচ্ছি। এটা কিন্তু কোনো কিছুতে করি না। এভাবে আপনি একটা ফুল আপনার জামায়, ওড়নায়, পায়জামায় এরকম করে দিতে পারেন। বাচ্চাদের জামায়, বেবি ফ্রকে ছোট ছোট ফুলগুলো আসলে কিন্তু দেখতে ভালো লাগে। সবচেয়ে মজার বিষয় হলো, এই সেলাইটা দিয়ে যদি আপনি কোনো সেলাই করেন, কোনো কিছুতে করেন, আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে। অন্যান্য সেলাই যেমন উঁচু হয়ে থাকে, গায়ে কেমন বাঁধে, ফোটে, কেমন লাগে, কিন্তু এই সেলাইটা একদম সুতার সাথে, কাপড়ের সাথে
মিশে যায়। এক টুকরা রঙিন কাপড় নিয়ে আপনি যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়ে। তাই বলছি আপনারা দেরি না করে সবাই চলে আসুন, সেলাই শিখুন, সেলাই ঘরে বসে সেলাই করুন। আসলে হ্যান্ড এমব্রয়ডারি সবারই কিন্তু কম বেশি পছন্দের। আমার ফুলটা কিন্তু করা হয়ে গেছে, তারপরও আমি আপনাদের দেখাইলাম, একটা পাপড়ি বাকি আছে, এটুকুই দেখাইলাম যে কীরকম হয়েছে। এর ভিতরে আমি কিন্তু এই যে গোল, ওখানে কিন্তু অন্য কালার ইউজ করব, অন্য সেলাই দেব, কারণ তা না হলে ফুটবে না। কারণ সূর্যমুখী ফুলের মতোই প্রায় ভিতরে গোলটা একটু বেশি থাকবে, সেগুলো একটু অন্য সেলাই দিয়ে দেখাবো। সেটা দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপু আমি সূর্যমুখীর ভিতরে ফুলটা কি দিয়েছেন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।